2 বছরের যুদ্ধ। ইসরায়েলের নিজের হিসেবেই গাজায় হত্যা করা হয়েছে 2 লাখের বেশি মানুষকে, যার মধ্যে 8-10 হাজার হামাস সদস্যও রয়েছেন। তবুও 365 কিলোমিটারের গাজা থেকে প্রতিরোধ দলটিকে নির্মূল করতে ব্যর্থ বিশ্বের অন্যতম সুসজ্জিত ইসরায়েলি বাহিনী। হামাসকে ধ্বংস করতে কয়েক যুগ ধরেই অগণিত হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধ থেকে গুপ্ত হত্যা, কোনো পদ্ধতি বাদ রাখেনি ইসরায়েলি বাহিনী। এমনকি 2 বছর ধরে গাজার প্রতিটি ভবন ভাঙা হচ্ছে, মাটি খুঁড়ে গুড়িয়ে দেয়া হচ্ছে হামাসের টানেল। তবুও একদিনের জন্য নেতৃত্ব শূন্য থাকেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই দলটি। গত এপ্রিলে ইসরায়েলি সেনারা হামাসের ব্যাটালিয়ন কমান্ডারকে হত্যার ঘোষণা দেয়। এর কিছুক্ষণ পরই সেই দায়িত্বে আসে নতুন নেতৃত্ব। কয়েকদিনের মধ্যে হত্যা করা হয় তাকেও। একই মাসে সেই দায়িত্ব নেয়া তৃতীয় হামাস নেতাকেও হত্যা করে ইসরায়েল। অক্টোবরে যুদ্ধ শুরুর পর 7 জন ব্যাটালিয়ন কমান্ডারকেই হত্যা করেছে ইসরায়েল। শীর্ষ নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ সিনওয়ার, মোহাম্মদ দেইফ, আবু ওবেইদা সহ হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের অসংখ্য নেতার প্রাণ গেছে। তবে এর সাথে সাথেই সেই শূন্যস্থান পূরণ হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যে কোনো সময় মৃত্যুর কথা মাথায় রেখেই তৈরি করা হয় হামাস নেতাদের। দলটির গঠনেও রয়েছে রাজনৈতিক ও সামরিক ব্যবস্থার এক সুশৃঙ্খল কাঠামো। শীর্ষ এক নেতার মৃত্যুর সাথে সাথে একাধিক বিকল্প সেই জায়গার জন্য প্রস্তুত করাই থাকে। তাই দলটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা যুদ্ধ চালনায় কোনো বাধা পড়ে না। এছাড়াও নিরাপত্তার কারণে বেশ কিছু দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন হামাস নেতারা। তুর্কি, মিশর, কাতার, ইরানে বহু নেতার বাস। গাজায় যুদ্ধের সম্মুখ সারি থেকে বহু দূরে থাকা এসব কৌশলগত নেতার দায়িত্বই সংগঠনটিকে সচল রাখা। তাই একদিকে যখন হামাস নেতাদের জানাজা হয়, অন্যদিকে তখন যুদ্ধ চালিয়ে যান বাহিনীর বাকি সদস্যরা। চলতি সপ্তাহেই হামাসের জন্য সুদূর প্রসারী পরিকল্পনা করা রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করতে কাতারে এক নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। তবে তাতে খলিল আল হায়া সহ দলটির শীর্ষ নেতৃত্ব অক্ষতই রয়েছেন। ধারণা করা হচ্ছে, নামাজের জন্য ফোন রেখে অন্য কক্ষে যাওয়ায় এই হামলা থেকে বেঁচে গেছেন তারা। ইসরায়েলের এত চেষ্টাতেও হামাসের প্রতিটি শাখাই এখনও সক্রিয়। যেই সংগঠনের ক্ষমতা কোনো একটি কেন্দ্রে নয়, বরং বহু শাখা প্রশাখায় ছড়ানো। কোন সংগঠনের একজন শীর্ষ নেতাকেই হত্যা করলে যেখানে সব ধসে পড়ে, সেখানে হামাসের শীর্ষ বহু নেতার মৃত্যু তাদের কাজ বা পরিকল্পনায় কোনো প্রভাব ফেলে না। যুদ্ধেও দলটিতে কোনো ভাঙন নেই, এমনকি কোনো সদস্যকে কখনো বহিষ্কারও করা হয়নি। হামাসের শূরা কাউন্সিল ও ইজমা কাজ করে ইসলামী ভিত্তিতে। মহানবীর নীতি মেনে আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। কারো একক সিদ্ধান্ত কখনো দলটির উপর চাপিয়ে দেওয়া হয় না। এমনকি ইসরায়েলের কারাগারে বন্দী হামাস নেতারাও দলের যে কোনো সিদ্ধান্তে অংশ নেন। হামাস নির্মূল না হওয়ার পেছনে রয়েছে এর ব্যাপক জনপ্রিয়তাও। যুদ্ধের এত ধ্বংসের মধ্যেও হামাস তার কর্মীদের বেতন দিচ্ছে, সদস্যদের পরিবারগুলো পাচ্ছে ভাতা। বলা হয়, গাজায় হামাস একটি মতাদর্শের নাম, যা অস্ত্র দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।